নমস্কার বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে সকালবেলায় বেরিয়ে পড়লাম মাছ নেওয়ার জন্য। আজকে ছোট পোনা মাছ দিয়ে তার সাথে আলু আর সুন্দর করে একটা ঝোল বানাবো। তার জন্য ছোট মাছ নিচ্ছি হাফ কিলো, মানে 500 গ্রাম। এই মাছ কাটা চলছে, দাদা সুন্দরভাবে মাছ কেটে দিচ্ছে। তো তার মাঝখানটায় আমি আপনাদের দেখানোর জন্য ভিডিও করছি। তো এটা আমাদের দেশি বাংলার বাটা মাছ বলে সবাই, তো অনেকে পোনা মাছও বলে, তো আমি পোনা মাছই বলি। 500 গ্রাম পোনা মাছ নেব, তার জন্য দাদাকে বললাম সুন্দরভাবে আমাকে কেটে দাও, কারণ আমার ঘরে তো কাটার মতো কেউ নেই, আমি একাই থাকি। তো সুন্দর করে দাদা আমাকে মাছ কেটে দিচ্ছে। আমি এখন চলে আসলাম রান্নাঘরে। এই যে কড়াই গরম হয়েছে, হ্যাঁ, এই যে কড়াইতে তেল দেওয়া আছে, তেলটা গরম হচ্ছে। সুন্দরভাবে এখন একটু মাছটাকে ভেজে নিলাম, ভেজে নিচ্ছি এপাট ওপাট করে। মাছ ভাজা চলছে, হ্যাঁ। তো তারপর দেখুন কেমন লাগছে, এইভাবে একটু মাছটা ভেজে নিতে হবে। তারপর মাছ ভাজা কমপ্লিট, আমার সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেছে। তারপর এবার আলু কেটে রেডি করে রেখেছি, সেটাও তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। সুন্দরভাবে আমার আলু কাটা রয়েছে, আমি সুন্দরভাবে আলু কেটে রেখেছি। তার সাথে এই কড়াইতে যে মাছ ভাজার তেলটা রয়েছে, সেই তেলেই আমি আলুটা দিয়ে ভেজে নেব। আলু ভাজা চলছে, একটু এপাট ওপাট করে আলুটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, যেন খেতে সুন্দর লাগে বা হালকা করে সিদ্ধ হয়, সেরকমভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, তোমরা দেখো কেমন লাগে, তোমরাও পারলে বাড়িতে রান্না করবে, ঠিক আছে? আমি এইভাবে আলুটাকে ভেজে নিচ্ছি এপাট ওপাট করে। আলু ভাজা কমপ্লিট, প্লেটে আমি আলু ভাজাটাকে তুলে রাখলাম। এরপর আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, এই যে তোমাদের সেটাও দেখাবো। এই যে আমি পেঁয়াজ কুচি করে সুন্দরভাবে রেখেছি, ঠিক আছে? তোমরা দেখো পেঁয়াজ কুচি ওই আলু ভাজা তেলের মধ্যে এবার আমি পেঁয়াজ কুচিটাকে ঢেলে দেব। পেঁয়াজ কুচি ঢেলে দিলাম, এবার এপাট ওপাট করে সুন্দরভাবে একটু পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা হালকা হলুদ হলুদ হয়ে আসবে, এরপর আমি দিয়ে দেব হলুদ আর লবণ দিয়ে দিলাম। এখন একটু হালকা নড়াচড়া করে নেব। তোমরা দেখো কিভাবে আমি রান্নাটা করছি। এবার লঙ্কা ভেঙে দিলাম, বেশি লঙ্কা দেবেন না, তাহলে ঝাল লেগে যাবে। তো আমি শুধুমাত্র 5টা লঙ্কা দিলাম। এবার একটু ঘেটে নেব। এরপর আমি মশলা বাটাটা রেডি করে ফেলেছি, সেটাও তোমাদের দেখাচ্ছি। এখানে 5 ফোড়ন দিইনি, জিরা গরম আছে আর আদা আছে, আদা বাটা জিরা একসাথে, তারপরে ছোট এলাচ দিয়ে সুন্দর করে বেটে নিয়েছি। এবার এটা আমি পেঁয়াজ ভাজার মধ্যে ঢেলে দেব। পেঁয়াজ ভাজার মধ্যে ঢেলে দিলাম, এবার একটু নড়াচড়া করে নেব, কড়াইটাকে সুন্দরভাবে নড়াচড়া করে নেব।
পুড়ে না যায়, পুড়ে গেলে আবার পুরো গন্ধ বেরোবে। তোমরা সাবধানে কাজটা করবে। এর সাথে এবার আমি দিয়ে দিব আলু ভাজাটাকে, যেটা আলু আমি আগে ভেজে রেখেছিলাম। তো আলু ভাজাটাকে দিয়ে দিলাম। এবার সুন্দরভাবে এই তিনটে জিনিসকে একসাথে মিক্স করব, মশলা, পেঁয়াজ আর আলুটাকে তিনটে জিনিসকে সুন্দরভাবে নড়িয়ে নেব। কড়াইতে দিলাম, দিয়ে এবার নড়িয়ে নিচ্ছি। অনেকখানি ভেজে উঠেছে আমার, সুন্দর দেখতে সেন্ট বেরিয়েছে, খুশবু খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। তোমাদের খুব ভালো লাগবে তোমরা যদি বাড়িতে এরকম ট্রাই করে দেখো, ঠিক আছে? আমি তো মাঝে মধ্যে এরকম বানিয়ে খাই, তো আমার খুব ভালো লাগে। কোনো স্পাইসি না, বেশি রিচ হয় না। এবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে নেবো যেন আলুটা সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা এবার আমি তুলে নেব, তুলে একটু দেখে নিলাম যে আলুগুলো আমার কেমন সিদ্ধ হয়েছে, কি আছে। এর উপরে আমি মাছগুলো এবার দিচ্ছি। এইভাবে আপনারাও ভাজা মাছগুলো দিয়ে দেবেন। আপনারা যে কয়েকটা খাবেন, আমি যেহেতু দুইবার খাবো সেই জন্য দুপুরের একবার আর রাতের একবার আমি দিয়ে দেবো। গ্যাসের হালকা আছে এইভাবে 5 থেকে 7 মিনিট কষিয়ে নিতে হবে। তারপর সুন্দরভাবে একটু জল দিয়ে দিতে হবে। এতেই আপনাদের সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে। বন্ধুরা, যদি তোমার এই রান্নাটি পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন তোমাদের কেমন লেগেছে ভিডিও। নমস্কার।